যারা সয়াবিনের তরকারি পছন্দ করেন তারা জানেন এই রেসিপিটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে সয়াবিনের একটা তরকারি করে দেখাবো, যেটা খেতে অনেকটা মাংসের মতো লাগে আর করাটাও খুবই সহজ। যদিও রান্নাটা আমি নিরামিষভাবে করব, আপনারা চাইলে এটা নিরামিষের দিনও এই রান্নাটা করতে পারেন। খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সয়াবিনের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি সয়াবিন। এখানে এক বাটির মতো সয়াবিন আমি নিয়ে নিয়েছি। যারা সয়াবিন চিনেন তারা তো চিনেনই, যারা চিনেন না তাদেরকে আমি ভালো করে একটু চিনিয়ে দিচ্ছি। দেখুন, সয়াবিনটা কিন্তু দেখতে এরকম হয়ে থাকে। একটু বাজার থেকে ভালো মানের পরিষ্কার সয়াবিন কিনে নেবেন, একটু বড় সয়াবিন যেটা সেটা কিনে নেবেন। এই সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম জলে আমি সয়াবিনগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো সয়াবিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে তারপর ঝরা দিয়ে নিয়েছি। যখন সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে তখন এই সয়াবিনে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। এই লবণ আর হলুদ দিয়ে কিন্তু সয়াবিনটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। কড়াইতে 1 কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে আমি যে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটা মেখে রেখেছিলাম সেই সয়াবিনগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। সয়াবিনে কিন্তু প্রচুর তেল টানে, সেটা বুঝে তেল দিতে হবে, কারণ যখন আমি সয়াবিনের তরকারিটা রান্না করব তখনও কিন্তু আমি তেল দেব। দেখুন, আমি কিন্তু আবার তেল দিয়েছি। প্রথমে আমি 1/2 কাপ তেল দিয়ে সয়াবিনটাকে ভেজেছি। এখন আমি রান্নাটা করব, এখানে আরও 1/2 কাপ তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2-3টার মতো তেজপাতা আর 1 চা চামচ আস্ত জিরা। এবার এই সয়াবিনে আমি আলু দিয়ে রান্না করবো, এই জন্য 2টার মতো আলু এরকম ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, তবে সয়াবিনে আলু দিয়ে রান্না করলে সয়াবিনের তরকারিটা খেতে ভালো লাগে। এবার আলুটা খুব ভালো করে আমি একটু ভেজে নেব। আমি কিন্তু আলুতে আগে থেকে লবণ আর হলুদ মেখে রাখিনি, আপনারা চাইলে নুন হলুদ মেখে আলুটা ভেজে রান্নাটা করতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম শর্টকাট ওয়েতেও রান্নাটা কমপ্লিট করতে পারেন। এখন আলুতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ আর 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু শুধু আলু ভাজার জন্য যতক্ষণ লবণ আর হলুদ লাগবে সেই পরিমাণে দিয়েছি। এরপর আমি আরও গুঁড়ো মশলা অ্যাড করব। এবার আলুটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দেবো, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য জল আমি আগেই দিয়ে দিলাম। এখানে আমি একটু জল দিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা কিন্তু সয়াবিনের তরকারিতে অবশ্যই দেবেন, তাহলে খেতে ভালো লাগে। বিশেষ করে নিরামিষ যে কোনো রান্নায় একটু আদা বাটা দেবেন। সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এই লবণ আর মরিচটা আমি আমার টেস্ট মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম 1/2 চা-চামচ ধনে গুঁড়ো। এবার লবণ হলুদটা আর মরিচটা খুব ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, তাতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর তরকারির রঙটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। তাই আমি একটু সময় নিয়েই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার। এই সময় কিন্তু চুলার আঁচটাকে আমি মাঝারিতে করে দিয়েছি। দিয়ে 5 মিনিটের মতো আমি মশলাটাকে এই আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম তেল উপরে ভেসে উঠেছে তখন যে সয়াবিনগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে আমরা মিক্সড করে দেব। দেখুন, আমি কিন্তু এই সয়াবিনটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। আমি কিন্তু যখন হলুদ মরিচটা কষিয়েছি লবণ দেইনি, ইচ্ছে করে লবণ দেইনি। এই সয়াবিনটা দেওয়ার পর আমি লবণটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম, তাতে করে সয়াবিনের ভিতরেও কিন্তু লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আপনারা সয়াবিনটা দিয়ে তারপর লবণটা দিবেন, তারপর মশলার সাথে সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। যখন দেখবেন ভালো করে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য এখানে জল দিয়ে দিলাম। সয়াবিনে কিন্তু একটু আমি গ্রেভি রাখবো, যেহেতু আমি একটু সয়াবিন বেশি পরিমাণে নিয়েছি, তাই আমি এখানে 4 কাপের মতো জল দিয়েছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দিলাম। দিয়ে এটাকে 20 মিনিটের মতো রান্না করেছি। যখন ঝোলটা এরকম একটু ঘন হয়ে এসছে, নামানোর আগে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 1 চা-চামচের মতো ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি। দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্নাটা করেছি। এবার নামানোর আগে আমি
আরও দিয়ে দিলাম গরম মশলা, 8-10টার মতো দারচিনি আর 4-5টা এলাচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য 2 টেবিল চামচ ঘি দিলাম। এই ঘিটা কিন্তু অবশ্যই দিবেন। সয়াবিনের তরকারি কিন্তু ঘিটা খুব ভালো লাগে, স্পেশালি ঘিয়ের স্মেলটা খুবই ভালো লাগে। যদি কেউ ঘিয়ের ফ্লেভারটা পছন্দ না করেন বা ঘি দিতে না চান, সে না দিলেও কোনো সমস্যা নেই, তবে অবশ্যই ঘি দিলে তরকারির টেস্টটা খুবই ভালো আসবে। এই জন্য একটু বেশি পরিমাণে ঘি দিয়ে তারপর আমি রান্নাটা কমপ্লিট করেছি। দেখুন সয়াবিনের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে এটা আপনাদের জন্য একটু সার্ভ করে দেখাচ্ছি। আশা করি তরকারিটার কালারটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। গরম ভাতের সাথে এই সয়াবিনের তরকারিটা তো অবশ্যই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু রুটি বা পরোটার সাথেও এটা সার্ভ করতে পারবেন। হয়ে গেল আমার খুব সহজে নিরামিষ সয়াবিনের তরকারি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।